গত ৭ দিন আগে আমার মা ঘুমোতে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলেছিলেন ফোনে। পড়াশোনার সুবাদে আমি ছিলাম ঢাকাতে। মা আমার সাথে কথা বললেন হেসে হেসে। কথার এক পর্যায়ে মা আমাকে বলল, অনেক দিন হয়েছে আমায় দেখেন না। শহরের মাঝে থাকি, হোস্টেলে কি না কি খাই। বাড়িতে এলে মা আমার পছন্দের খাবার সব রান্না করে খাওয়াবেন। আমি মাকে কথা দিলাম সামনের পরীক্ষা শেষ হলেই বাড়িতে আসবো। তারপর ঘুমোতে গেলেন মা ফোন রেখে। সকালবেলা বাবা ফোন করে জানালেন মা মারা গিয়েছে ঘুমের ভেতরে। কোনো অসুখ বিসুখে নয়, ঘুমের ভেতরে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে মা। আমি বাড়িতে ফিরে আসলাম ঠিকই, শুধু আমার মা আমাকে রেখে চলে গেলেন পৃথিবীর ওপাশের কোনো জগতে। মায়ের লাশটা আমি দেখেছি। এত সুন্দর লাগছিল মাকে সাদা কাফনে, নাকি তুলো দেওয়া। মায়ের চোখ দুটো ছিল খোলা, যেন মৃত্যুর পরেও মা আমাকে দেখার জন্য চোখ খোলা রেখে ঘুমের ভান করে শুয়ে আছেন। আমি ঘ্রাণ শুকে শুকে দেখলাম শেষ গোছলের আগে এই শরীরের ঘ্রাণ আমি আর কোনোদিনও পাবো না। যদি সম্ভব হতো, আমি একটা কৌটোয় আমার মায়ের শরীরের এই ঘ্রাণ জমা করে রাখতাম। মায়ের কথা মনে হলেই কৌটা খুলে সেই ঘ্রাণ নিতাম। আমার মা অসম্ভব রূপবতী ছিলেন। আমি লক্ষ্য করেছি মার গলাটা অস্বাভাবিক লাল হয়েছিল। ফুলে ফেঁপে উঠেছে গলার মাঝ বরাবর কণ্ঠনালীর অংশটা। খুব কষ্ট পেয়েছি বৈকি। আমার বুঝি আর কোনো দিন মায়ের হাতের রান্না খাওয়া হবে না। মায়ের মৃত্যুর ৭ দিন পর বাবা নতুন করে বিয়ে করলেন। তখন আমার মায়ের শরীরের গন্ধ মুছেনি বাড়ি হতে। আগরবাতির ঘ্রাণ লেগেছিল কোথাও কোথাও। বাবা নতুন যে মহিলাকে বিয়ে করে ঘরে তুললেন, সেই মহিলাকে আমি চিনি। সেই মহিলা আমার মায়ের আপন ছোট বোন। আপনি ঠিক শুনেছেন, আমার মায়ের ছোট বোনই এখন আমার বাবার নতুন স্ত্রী। মায়ের কোনো ঘ্রাণ নেই ওই মহিলার শরীরে। বাবা যখন ফুলশয্যার ঘরে শুয়ে শুয়ে নতুন স্ত্রীকে প্রেমে মুগ্ধ হয়ে তাকে গান শোনাচ্ছিলেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, তখন আমি পাশের রুমে শুয়ে প্রচণ্ড ঘৃণায় বমি করে সারা ঘর ভাসিয়ে ফেললাম। মায়ের কথা মনে করে ফুপিয়ে ফুপিয়ে কান্না আরম্ভ করলাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুমের ভেতরে আমি এমন কোথাও চলে গিয়েছি হাঁটতে হাঁটতে, যেখানে আমার মা খুব একা, অন্য কোনো জগতে। সে জগৎ আমি চিনি না। সাদা একটা শাড়ি পরনে মায়ের মুখটা এত শুকনো দেখাচ্ছিল যে আমার এত মায়া হলো। মায়ের শরীরটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো খুব। আমি ছোঁয়ার জন্য হাত বাড়ালাম। মা আমাকে থামিয়ে দিয়ে বলল, খোকা শরীরে অনেক ব্যথা, কেউ ধরলে আমার খুব যন্ত্রণা হয়। গোসলের সময় গরম পানি দিয়ে সাবান মেখে ডলে ডলে যখন শরীর ধোয়া হচ্ছিল, তখন আমার খুব কষ্ট হয়েছে। আমার গলাটার ভিতর একটা ৫ টাকার পয়সা আটকে আছে, কিছুতেই ওটা খুলতে পারছি না। অসম্ভব যন্ত্রণা হচ্ছে গলার ভেতরে। আমি ঘুমিয়েছিলাম তোর সাথে কথা শেষ করে। তোর বাবাও আমার পাশে ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতে দম আটকে গেল আমার। চোখ খুলে দেখি তোর বাবা বিছানার পাশে বসে বসে সিগারেট ফুঁকছে। আমি যখন হাঁ করে ঘুমাচ্ছিলাম, তখন মানুষটা আমার মুখের ভিতরে আস্ত একটা ৫ টাকার আধুলি পয়সা ঢুকিয়ে দিয়েছিল। ৫ টাকার পয়সা মসৃণ নয়, কোনাগুলো কাটা কাটা থাকে। ওটা পেটের ভেতর না গিয়ে আটকে গেল আমার গলার মাঝ বরাবর।
নিঃশ্বাসের অভাবে আমার ফুসফুসে যখন বাতাস শূন্য হয়ে আসছিল, প্রচণ্ড যন্ত্রণায় আমি যখন কাঁদতে শুরু করলাম গলা ধরে, মানুষটা তখন উঠে বসলো আমার বুকের উপর, গলাটা চেপে ধরল শক্ত হাতে। আমি তাকিয়ে রইলাম। সেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আমি। প্রাণপণে বাঁচার চেষ্টা শেষমেশ। তোর বাবার শার্টের কলার চেপে ধরলাম যখন আমি, তখন শার্টের একটা বোতাম ছেড়ে চলে আসে আমার হাতে। বোতামটা তুই রেখে দে খোকা, তোর বাবাকে ফিরিয়ে দিস। বোতাম ছাড়া শার্ট দেখতে খারাপ দেখায়। আমি বোতামটা হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পর আমি দেখলাম আমার হাতে সাদা রঙের একটা বোতাম। সেই বোতাম দিয়ে আমি কি করব? একটা ছেঁড়া বোতাম দিয়ে তো আর পিতা পুত্রের অঙ্ক কষা যায় না।